নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, এই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশ এখানকার প্রতিটি মানুষের, সেই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বসবাসকারী এই ভূখণ্ডের সমস্ত স্থায়ী বাসিন্দাদের। সেই বাংলাদেশের মানুষ হিসেবে এখানে যে কোনো ধরনের বৈষম্য থাক, সেটা আমরা প্রত্যাশা করি না, আকাঙ্ক্ষা করি না, আমাদের স্বপ্নের সারথি হতে পারে না। এই বিশ্বাস থেকে বাংলাদেশ সংবিধানের ৮ অনুচ্ছেদে যে কথাগুলো বলা হয়েছে যে এই সংবিধানের মূল নীতিগুলো হবে আইন প্রণয়নের ক্ষেত্রে চালিকা শক্তি। এই মূলনীতির মধ্যে আবার কোনো কোনো জায়গা কিন্তু গড়মিল আছে। আমি লয়ার, সেটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। লয়ার হিসাবে আমার ইন্টারপ্রিটেশন হলো, আপনি বাংলাদেশের নাগরিকত্ব যখন নির্ধারণ করছেন, প্রথমে ৬-এর ১ অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি, ভালো কথা। ২-এ যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব। তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্যের শিকার করা হচ্ছে। সাংবিধানিক এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার আর্টিকেল 27 বলছে অল সিটিজেন্স আর ইকুয়াল। আমার আর্টিকেল 27, 26, 28, 29 যদি আমি পড়ি, আমার বৈষম্যের বিরুদ্ধে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। যারা ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন 1972 সালে বসেছিলেন, আমি সব জায়গায় বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেই জায়গায় আমাদের স্বপ্নের জায়গায় আঘাত করা হয়েছে বারবার। আমরা বাংলাদেশকে দেখেছি হিন্দু মুসলমান হিসাবে, খ্রিস্টান বৌদ্ধ হিসেবে মানুষকে বিভক্তির জায়গায় নিয়ে গেছি। আমরা বাংলাদেশের মানুষ, মানবাধিকার, একজন মানুষের যে সহজাত অধিকার, অহস্তান্তরযোগ্য অধিকার, ইউনিভার্সাল সার্বজনীন অধিকার, এই জায়গা থেকে বের হয়ে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হিসাবে আমরা প্রতিষ্ঠা করার সংগ্রামে বিগত দিনগুলোতে অনেক সময় লিপ্ত হতে দেখেছি। আরেকটি শ্রেণী এখানে গজিয়েছে, যেটার কথা আপনারা হয় কেউ ভয়ে বলেন না অথবা সচেতনভাবে এড়িয়ে চলেন। সেটা হলো রাজনৈতিক বৈষম্য। গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আগে একজন রাজনৈতিক কর্মী সারাদিন মিছিল করে এসে ভিন্ন মতের মানুষের সাথে এক টেবিলে বসে চা খেতেন, আলোচনা করতেন, তারা একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করতেন। আজকে গ্রাম এলাকায় যান, দেখবেন বিয়ে দিতে গেলেও চিন্তা করে ও আওয়ামী লীগ না বিএনপি। এক সময় ছিল হিন্দু না মুসলমান, এক সময় ছিল খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ, এখন চিন্তা করেন আওয়ামী লীগ না বিএনপি, জামাত না আওয়ামী লীগ, জামাত না বিএনপি, বিএনপি না এনসিপি, এনসিপি না জাতীয় পার্টি, জাতীয় পার্টি না জাসদ না কমিউনিস্ট পার্টি। এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে করি আপনারা যারা সিভিল সোসাইটিতে কাজ করেন, যারা জাতির বিবেক হিসাবে আবির্ভূত, আপনারা সমাজের এই দুষ্টু ক্ষতকে
ক্যান্সারকে সঠিকভাবে নির্ধারণ পূর্বক সঠিক জায়গায় ওষুধ প্রেরণ করেন। যদি আজকে নারীদের মধ্যে আপনারা জাগরণ তুলতে পারেন, নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, এই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না।